চুল বিক্রি করা যাবে কিনা? অনেক নাপিত চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, সেটা জীবিত মানুষের হোক কিংবা মৃত মানুষের হোক। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি। তো মানুষের শরীরের কোনো অংশ কেনাবেচা এটা মানুষের প্রতি মর্যাদার পরিপন্থী আচরণ বা কাজ। এজন্য ইসলাম এটাকে অ্যালাউ করে না, জায়েজ করে না। এজন্য আমাদের উচিত এবং কর্তব্য হলো যে এই জাতীয় বিষয় থেকে বেঁচে থাকা। সামান্য একটু লাভ বা দুনিয়ার একটু সুবিধার মোহে আমরা যেন এই লোভে যেন আমরা আল্লাহর যে নির্দেশনা সেটা যেন আমরা লঙ্ঘন না করি। জন্য সমস্ত ফকিগণই অলমোস্ট একমত যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, কেউ কিনতে নিরুপায় হলে, কিডনি কিনতে হলো, তাহলে নিরুপায় ব্যক্তির জন্য কেনা জায়েজ আছে, কিন্তু চুল কেনা বেচার ব্যাপারটা নিরুপায়ের হওয়ার মতো বিষয় নয়। বিধায় এটা কেনা এবং বিক্রি করা উভয়টাই জায়েজ নয়। মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা? অ্যাজ এ গিফট দিতে অসুবিধা নেই। স্বর্ণ একটা মূল্যবান সম্পদ, সেজন্য আপনি দিলেন, সেটা তিনি বিক্রি করে দিলেন, অন্য কাউকে দিলেন ব্যবহার করার জন্য। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি হোক, কোনো অলংকার হোক ব্যবহার করা জায়েজ নয়। সেজন্য শাশুড়ি বা শ্বশুরবাড়ির দেওয়া গিফট এটা তার জন্য ব্যবহার করা জায়েজ নাই। বা অন্য কেউ কোনো পুরুষকে স্বর্ণ গিফট করেছে, অ্যাজ এ গিফট তো দিতেই পারেন, কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ তিনি নিজে ব্যবহার না করে অন্য কাউকে দিলেন অথবা বিক্রি করলেন বা সম্পদ হিসেবে তার কাছে রেখে দিলেন, সেই কাজটা তিনি করতে পারবেন। তবে পরার জন্য যেন মেয়ের জামাইকে আংটি না দেন শ্বশুরবাড়ির লোকজন, সেটা তাদের খেয়াল রাখতে হবে। যদি এমন হয় যে দিলে তিনি পরবেন, তার শরিয়া জ্ঞান নাই, তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের কর্তব্য হলো জামাইকে স্বর্ণের আংটির পরিবর্তে অন্য কিছু দেওয়া, যেটা শরিয়ার আলোকে নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমার ছোটো ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদভিত্তিক ঋণ নিতে পারবো? সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় আর তার চিকিৎসাটা করা খুব জরুরি হয় তার বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। সত্যিকার নিরুপায় কিনা এটি কিন্তু নিশ্চিত হতে হবে। শুধুমাত্র ঠুনকো অজুহাতে একটু চেষ্টা করলেন আর পেলেন না, তার উপর ভিত্তি করে আপনি নিজেকে নিরুপায় বললেন, সেটা করা জায়েজ হবে না। আমাদের অনেক অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলো সেল করলে আমরা টাকা পাই, একটু চেষ্টা করলে টাকা পাই, একটু হয়তো কমে পাবো, একটু হয়তো লস হবে, তারপরও সেইগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত সুদি লোনের উপরে। সেটা যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতের ভিত্তিতে সুদি লোনে গেলে সেটা কিন্তু গুনাহ হবে। আর যদি কোনো উপায় আপনার কাছে আসলেই না থাকে, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে আপনি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবেন। দোয়া করে আল্লাহ আপনার ভাইকে পরিপূর্ণ সেবা দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি, এতে কোনো সমস্যা আছে? এই পদ্ধতি যদিও জায়েজ কিন্তু উত্তম নয়। তবে গবাদি পশু আগে হস্তগত করতে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। অর্থাৎ আপনি কিনলেন, এরপরে আপনার দখলে নিয়ে আপনি তার কাছে আবার বিক্রি করলেন, করে কিস্তিতে ফিক্সড মূল্যে নিলেন, কিস্তি তিনি পরিশোধ করলেন, তখন সেটা জায়েজ হবে। এরপর যথাসময়ে টাকা দিতে যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না, বরং সেটার জন্য ভিন্ন কোনো পলিসি বের করা যেতে পারে, যেটাতে আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারেন। খোলাসা কথা হলো, আপনি কিনে যদি সেই পশুটা বুঝে নেন, এরপরে তার কাছে আরেকটা নতুন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দাম বিক্রি করে কিস্তিতে সেটা পরিশোধ করার জন্য আপনি তাকে সিস্টেম করে দিলেন, সেটা জায়েজ আছে। ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগেই করতে হবে নাকি এহরামের কাপড় পরিধান করার পর? উত্তর হলো যে ওমরার নিয়ত এহরামের কাপড় পরিধান করার পর করতে হবে। এহরামের কাপড় পরে তারপর ওমরার নিয়ত করবেন, কারণ নিয়ত করা হয়ে গেলে কিন্তু আপনি সেলাই সহ পোশাক পরতে পারবেন না। তাহলে আপনি সেলাই সহ পোশাক থাকা অবস্থায় যদি নিয়ত করেন, তাহলে তো নিয়ত করছেন তখন আপনি ওমরার বা এহরামের পরিপন্থী কাজ করছেন। এজন্য এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তারপর আপনাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত নিয়ত করতে হবে মিকাত থেকে, মিকাতের কাছাকাছি জায়গা থেকে, সেটাই হলো নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাহ। একজন ডিমেনশিয়া রোগী যিনি সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ পড়তেন, এখন এমন অবস্থায় আছেন যে ওযু ঠিক মতো করতে পারেন না, নামাজের রাকাতও নিয়ম ভুলে যান, কখনো নামাজ আদায় করেন না, পবিত্রতা বজায় রাখতে পারেন না, এমনকি পরিবারকেও চিনতে পারেন না। এই অবস্থায় তার উপর নামাজ ও পবিত্রতার বিধান কীভাবে প্রযোজ্য হবে? উত্তর হলো যে ওযু করবেন, এবং কেউ তাকে ওযু করিয়ে দিলে যদি সহজ হয় তাহলে সে কাজটা করবেন।
এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো, না হলে পাশ থেকে কেউ একজন তাকে বলে দিবেন রুকু করেন, এখন দাঁড়ান, সূরা পড়েন, যতটুকু সম্ভব তালকিন করে তাকে নামাজ পড়াবেন বা পড়িয়ে নেবেন তার কাছ থেকে। আর যদি অবস্থার অবনতি হয় চরম আকারে, যে তালকিনও তিনি অনুসরণ, অর্থাৎ কেউ একজন বলে দিলেন, বলে বলে করেন, এটাকে তালকিন বলা হয়, এটাও যদি অনুসরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে তার নামাজ না পড়লেও ইনশাআল্লাহ গুনাহ হবে না, কারণ তিনি নিরুপায়। নামাজের কেরাতের তারতিবের বিধান কি? নামাজের মধ্যে কেরাতের তারতিব রক্ষা করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। অর্থাৎ আগে আপনি সূরায়ে আলাম তারা বা সূরা ফিল পড়লেন, তারপরে সূরায়ে কুরাইশ পড়বেন, সূরায়ে কুরাইশ পড়ছেন, তারপরে আপনি সূরায়ে মাউন পড়বেন, বরং উল্টা পড়বেন না, উল্টা দিক থেকে পড়বেন না, এটাই হলো সুন্নাহ। যদি উল্টা দিক থেকে পড়ে ফেলেন সুন্নাহর খেলাফ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত এবং মাকরুহ হবে। মাহরাম না থাকলে কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে কি না? আমি বিধবা, সেরকম কোনো মাহরাম নেই, আমার জন্য করণীয় কি? অন্য যে কোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তার জন্য আবশ্যক নয়। আর কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে আপনি যাবেন, আর নয়তো বদলি হজের জন্য ওসিয়ত করে যাবেন। আমি জানি পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত সুন্নাহ? আর দাঁড়িয়ে খাওয়ার হিকমত জানতে চাই। পানি বসে পান করা সুন্নাহ, এটাই হলো সাধারণ অবস্থার জন্য বিধান, এবং একান্ত প্রয়োজন হলে কখনো দাঁড়িয়ে পান করা যায়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। জমজমের পানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জমজমের পানির জন্য বসা থেকে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পান করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। এরপরে প্রশ্ন হলো, 24 বছর ধরে স্বামী বিদেশে থাকেন, সন্তানদের সাথে যোগাযোগ রাখে, কিন্তু স্ত্রীর সাথে কথা বলেন না, এই অবস্থায় বৈবাহিক সম্পর্ক আছে কিনা? কথা না বলার ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পরের সাথে কথা না বলা, এটা অন্যায় কাজ, গুনাহের কাজ। বিদেশে থেকে সন্তানদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু স্বামী কোনো কারণে অভিমান করি হোক, রাগের কারণে হোক, স্ত্রীর সাথে দীর্ঘদিন পর্যন্ত এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, এটা স্ত্রীর প্রতি এক ধরনের অবিচারের শামিল। যত অভিমানী হোক, আপনি হয় তার সাথে সংসার করবেন সুন্দরভাবে, আর অভিমান করে শাসন করতে চাইলে সেটার একটা লিমিটেশন থাকবে, এগুলো সবগুলো ক্রস করে যেতে পারে না। আপনি তাকে রেখে দিবেন আপনার স্ত্রী হিসাবে, কিন্তু তার সাথে আচরণ করবেন হলো স্ত্রী নন সেরকম আচরণ, সেটা অবশ্যই অনুচিত কাজ। আল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে সংসার করলে সুন্দরভাবে সংসার করবে, আশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে সংসার করবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে তাদেরকে যদি তোমাদের ছেড়ে দিতে হয় তাহলে সাররিহুন্না বিল মারুফ, তাহলে তাদেরকে তোমরা বিদায় দেওয়া সুন্দরভাবে। কিন্তু আপনি ধরে রাখবেন, আবার তাদেরকে আপনার তার সাথে সুন্দরভাবে আচরণ করবেন না, মিনিমাম যোগাযোগ করবেন না, বছরকে বছর হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ সমস্ত জায়গাতে শয়তানকে প্রশ্রয় দেওয়া উচিত না। নিজের অভিমান, নিজের জেদ, এগুলোর ঊর্ধ্বে আল্লাহর বিধানকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত। হজকারী ব্যক্তির নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হয়, এগুলো লেখা যাবে কি না? উত্তর হলো না। হজ যিনি করেছেন তার নামের শুরুতে আলহাজ বা হাজি এরকম কোনো লকব বা টাইটেল বা উপাধি এটা লেখা, বিশেষ করে এটা প্রদর্শনের অংশ হয়ে যায়, সেজন্য এটা অনুচিত বা এটা অ্যাভয়েড করাটা ভালো। অন্য কেউ লিখেছেন, যিনি লিখেছেন তিনি আসলে সমাজের প্রচলনের আলোকে লিখেছেন, তো সেক্ষেত্রে তার লেখার কারণে গুনাহ হবে না। কিন্তু এই কালচারটা আমাদের আসলে দূর করা উচিত যে হজ করলে আমরা মানুষকে হাজি বলবো, এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা বা প্রদর্শনেচ্ছা থেকে হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা ভালো। অন্য ইবাদত করলে আমরা কাউকে কোনো টাইটেল দিই না। তবে এটা ঠিক যে এর সাথে ইসলামের একটা কালচারাল সম্পর্ক আছে, যে হজের যে ইবাদতের যে প্রচারণা, এই ইবাদতের ব্যাপারে জানাশোনা হওয়া, ইবাদত কেউ করলে তাকে রেসপেক্ট করা, এটার অন্তর্ভুক্ত হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের কোনো ইবাদতের পর লৌকিকতা বা মানে প্রদর্শন ইচ্ছার যে ভয়াবহতা, সেটা যেন মানুষকে স্পর্শ করে না ফেলে। তো এ ধরনের লকব বা টাইটেল, এটার ছড়াছড়ি বা এটার প্রচলন সমাজে থাকার ফলে অনেক মানুষ রেসপেক্ট করে এবং রীতিমতো এটা তিনি তার নিজের নামের মধ্যে ব্যবহার করেন, এটা অবশ্যই প্রদর্শনের মধ্যে পড়ে, সেজন্য এটা অনুচিত হবে। এরপরে প্রশ্ন হলো, আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান, এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা? এতে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, নামাজের পরবর্তী যে সুন্নত নামাজ আছে, যেমন জোহরের পরে, এশারের পরে, মাগরিবের পরে, এই নামাজগুলো
আপনি পরে পড়তে পারেন, কিন্তু এই পরের মানে হলো ওয়াক্তের মধ্যে। ওয়াক্ত চলে গেলে, অন্য ওয়াক্ত চলে আসলে তত সময় পর্যন্ত বিলম্ব করে এই সুন্নতগুলো নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয় বা সঠিক নয়। এই জন্য আপনার কাস্টমার ধরার জন্য সালাম ফেরানোর পর আপনি যদি উঠে দোকানে চলে যান, কাস্টমারের ভিড় কমে গেল, পরবর্তীতে আপনি দোকানে অথবা বাসায় গিয়ে ওয়াক্তের মধ্যেই নামাজগুলো পড়ে ফেলতে পারবেন। নোমায়ের সিনোয়ার নাম রাখতে পারবো কিনা এবং এটি ভালো নাম কিনা। নোমায়ের যেহেতু একজন সাহাবীর নাম, এ নাম রাখা যেতে পারে। সেই সাথে সিনোয়ার একজন মুজাহিদের একটি নামের অংশ, বিধায় এ নাম আপনার সন্তানের জন্য রাখাতে কোনো অসুবিধার কিছু দেখছি না। হজ বা ওমরার সময় অনেকে দিনে বারবার কাবাঘর তওয়াফ করতে থাকেন, এভাবে ইচ্ছামতো তওয়াফ করা যাবে কিনা, তওয়াফের ফজিলত কি? তওয়াফ ইচ্ছামতো করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ তওয়াফের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো পরিমাণ ঠিক নাই যে দিনে এতবার করতে হবে বা এর বেশি করা যাবে না। কারোর যদি দিনে 2 বার 3 বার তওয়াফ করার মতো এনার্জি থাকে বা 4 বার 5 বারও করার এনার্জি থাকে, তিনি করতে পারেন। তওয়াফের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর 7টা চক্কর দিবে বা তওয়াফ করবে, এরপর তওয়াফের পর 2 রাকাত নামাজ পড়বে, তার এই তওয়াফটা একটি দাস মুক্তির সওয়াব তাকে এনে দিবে। একজন কৃতদাসকে মুক্ত করলে, কিনে তাকে মুক্ত করে দিলে সেটা যতটা সওয়াবের হবে, একটি তওয়াফ সেরকম সওয়াবের বিষয় হবে। এবং একই বর্ণনায় আরও রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তওয়াফকারী ব্যক্তি যতবার পা উত্তোলন করবে এবং রাখবে, অর্থাৎ প্রতিটা পদক্ষেপ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মুক্তি দান করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। এই জন্য সাধ্য অনুযায়ী তওয়াফ করা উচিত। তবে লক্ষ্য করা দরকার যে তওয়াফের পরিমাণ বাড়াতে গিয়ে যেন তওয়াফের কোয়ালিটি যেন ফল না করে, বরং খুব সুন্দরভাবে পরিপূর্ণ মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে তওয়াফ করতে হবে। এতে কোনো প্রকার হুলস্থুল না করে, অন্য কারোর ক্ষতি না করে আপনি যদি করতে পারেন। আর যদি মনে হয় যে প্রচুর পরিমাণে মানুষ তওয়াফের জন্য সিরিয়াল ধরছে, ধরুন ফরজ তওয়াফ করবেন ঈদের দিন বা তারপরের দিন, ওই সময়টাতে আপনি নফল তওয়াফে অনেক বেশি ভিড় করলে বরং মানুষের কষ্ট আরও বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তখন নিজেকে অন্য কোনো ইবাদতে মগ্ন রাখলেন। এটা পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর করবে। ঈমানদার তার জন্য ইবাদত করার নির্দেশনা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, তেমনিভাবে অন্যদের সুবিধা অসুবিধাগুলো, বিশেষ করে নফল ইবাদত করতে গিয়ে আর কারোর জন্য কষ্টের কারণ না হয়, বা নফল ইবাদত যদি পরিহার করে অন্য কারোর উপকার পৌঁছানো যায়, তো সেদিকটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, তখন এক বাঙালির থেকে 1000 রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন সে কর্জ আদায় করলে কিভাবে আদায় করব? রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিন হিসাবে নাকি ঋণ আদায়ের দিন হিসাবে? উত্তর হলো, রিয়াল যেহেতু আপনি নিয়েছেন, তাই আপনি রিয়াল পরিশোধ করে দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজার মূল্য যাই হোক না কেন। আর যদি রিয়ালের পরিবর্তে টাকা দিতে চান, তবে পরিশোধের সময় এখন 1000 রিয়ালের যে মূল্য, সেটা হিসাব করে আপনি তাকে পরিশোধ করবেন। বোনের স্বামী এবং বোন দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? এই দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? বোনের স্বামী আপনার মাহরাম নন, আপনার বোনের স্বামী আপনার বোনের মাহরাম, বিধায় আপনার বোন তার স্বামীর সাথে যাচ্ছেন, সেটা যেতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না, বিকজ তিনি আপনার মাহরাম নন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তো তিনি আপনাকে টাচ করা, ধরা, আপনাকে উদ্ধার করা, এটা তার জন্য সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বিধায় তিনি থাকলে আসলে আপনার মাহরাম থাকার যে বাধ্যবাধকতা, সেটা আদায় হবে না। সেজন্য আপনি বোনের স্বামী বাইরে অন্য কোনো মাহরাম থাকলে, যেমন আপনার ভাই অথবা বাবা বা এমন কেউ যিনি আপনার মাহরাম, তার সাথে যেতে পারেন। এমনকি আপনার বোন এবং আপনি উভয়ের মিউচুয়াল মাহরাম একজন, যেমন আপনার ভাই, আপনাদের উভয়ের ভাই কিংবা বাবা, তার সাথে আপনারা যেতে পারেন, কিন্তু বোনের স্বামীর সাথে যেতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অনির্দিষ্ট পশু জবাইয়ের মান্যত করে পশু কেনার পর তা হারিয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে মানত পূরণ করা ওয়াজিব, যেহেতু মানতটা শুদ্ধ সঠিক, বিধায় এই মানত পুরো করতে হবে। আর মানতের জন্য কেনা যে পশু, সেটা যদি হারিয়ে যায়, তাহলে নতুন পশু কিনে আপনি মানত পূরণ করতে হবে। যেহেতু আপনি নির্দিষ্ট কোনো পশু মানত করেন যে এটাই আমি করব, যদি এরকম করতেন তাহলে সেটা মারা গেলে আপনার আর কোনো দায়িত্ব থাকতো না। যেহেতু আপনি বলেছেন একটা পশু মানত করবেন, বিধায় যেটা কিনেছেন
এটা মারা গেলে বা হারিয়ে গেলে আরেকটা কিনে আপনাকে বা আরেকটা ব্যবস্থা করে জোগাড় করে আপনাকে মানত পুরা করতে হবে।